নতুন বর্বয়ের নতুন পথে পথ চলা শুরু হলো আজকের এই দিনে। তাদের এই নতুন পথ চলায় সবারই অনেক অনেক শুভকামনা রইল। তার সাথে তো অনেক মজার মজার খাবার খেয়েছি, যেগুলো আমার অনেক পছন্দের। আর মাশাআল্লাহ এত বেশি মজার, এত সুস্বাদু, যেগুলো আমরা খুব তৃপ্তি সহকারে খেয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সবার ঈদ কেমন কাটলো? আমার তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে কেটেছে। আজকে ঈদের দ্বিতীয় দিন, তো আমরা চলে গিয়েছিলাম কমিউনিটি সেন্টার। আমার ননদের মেয়ে মানে আমার ভাগ্নির আজকে রিসেপশন, তো সেখানে চলে গিয়েছিলাম। গিয়ে তো দেখি একেবারে পুরো রিসোর্ট খালি রয়েছে, এরকম তখন কেউ ছিল না। আস্তে আস্তে অনেক মানুষ আসে, তার সাথে বর বউ চলে আসে। তাদের অনেক ছবি ভিডিওস করা হচ্ছিল, তা আমিও একটু সাইড থেকে ছবি আর ভিডিও নিচ্ছিলাম দেখাবো বলে। তো নতুন বর বউকে মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগছিল, আর তাদের জন্য অনেক বেশি দোয়া আর শুভকামনা রইল। তাদের আগামী দিনের পথগুলো যাতে আরো বেশি সুন্দর হয়। তাদের ভিডিও ছবি উঠানো হলে আমরা চলে আসি খাবার টেবিলে। এখানে একে একে খাবার দিয়ে দেয়। তো প্রথমে আমি একটু প্লেন পোলাও নিয়ে নিই, দেন সেখানে একটা রোস্ট, আর রোস্টটা এত বেশি সুন্দর হয়েছে খেতে। আর এত রাবি বাবু তো পুরোটাই খেয়ে ফেলেছে। ও সেই রকম খাবার খায় না, কিন্তু সবকিছু পারফেক্ট থাকায় সেও খেয়ে। তারপর আমি একটা কাবাব নিয়ে নিই, তো সেখান থেকে আমি একটু একটু করে খাই। তো লাবিবের বাবা আমাকে সবজি দেয়, তো সবজিটা ও মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। তো সেটা দিয়েও আমি কিছুটা খাবার শেষ করে ফেলি, দেন আমি সেখানে কাবাব দিয়ে খাই। তো সেটা দিয়েও আমি আস্তে আস্তে খেয়ে ফেলি। আর সত্যি কথা বলতে খাবারগুলো এত বেশি মজা ছিল যে আমার মনে হচ্ছিল আমি অতিরিক্ত খাবার খেতে পারবো, এরকম আর কি। তো একে একে আমার কাবাব দিয়ে খাওয়া হয়ে গেলে আমি রোস্ট দিয়েও, তো রোস্টটা এত সুন্দর কুক হয়েছে যে ধরা মাছ উঠে আসছে। একটু একটু করে রোস্ট খুলে খুলে আমি খেয়ে নিচ্ছিলাম। এদিকে তো লাবিব বাবা ছিল, তো আমি ওকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে। আমাকে বলছে এটা কি তুমি রান্না করেছো, তাই জিজ্ঞেস করছো। ও মানে আমার হাতে রান্না হলে বলবে, বাইরে রান্না বলবে। যাই হোক, তারপরে আমি কয়েক পিস গরুর মাংস নিয়ে নিই, তো সেটা দিয়েও খাই। মাশাআল্লাহ গরুর মাংসটাও অনেক মজার ছিল, এটা দিয়েও আমি খাবার কমপ্লিট করে ফেলি। আর এইখানে আমার আত্মীয়রা বসেছিল, তাদের সাথে একসাথে বসে খাবার খাচ্ছিলাম, বড় ভাইয়ারা ছিল। দেন তারপরে আমরা বাসার উদ্দেশ্যে তো সেখানে আসার সময় একটা জিনিস আমার চোখে পড়ে, সেটা হচ্ছে এই যে এখানে অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছেন, হয়তো বা এরা হচ্ছে পেট্রোল নিচ্ছিল। লাইন মিনিমাম ওখানে 100-150টা মোটরসাইকেল দাঁড় হয়ে পেট্রোল নিচ্ছিল। যাই হোক, আমার এই জিনিসটা দেখে মানে আফসোসও হচ্ছিল, দুঃখও হচ্ছিল, আবার কষ্টও পাচ্ছি।